এই লেসনে আমি কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ আপনি যেহেতু রেগুলার কন্টেন্ট তৈরি করবেন, আর্টিকেল লিখবেন, সেজন্য এটি কিভাবে এসইও ফ্রেন্ডলি হয় এবং এটি যেন সার্চ ইঞ্জিনের টপে আপনি নিয়ে আসতে পারেন, এজন্য আপনাকে পুরো কন্টেন্ট কিভাবে এসইও উপযোগী করে সাজানো যায় বা অপটিমাইজ করা যায় এই বিষয়টি সম্পর্কে আপনার জানা প্রয়োজন রয়েছে। এবং এরপরে আমি প্র্যাকটিক্যালি একটি কন্টেন্ট অপটিমাইজেশন পোস্ট কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো কন্টেন্ট অপটিমাইজেশনের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত ডিসকাস এখন করব। তো প্রথমেই দেখুন যে আমরা আমাদের যে কন্টেন্ট বা আর্টিকেল লিখবো সেখানে আমরা প্রথমেই তো কিওয়ার্ড বাছাই করব। তো কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে যেমন ধরুন এই সাইটটি তার একটি কন্টেন্ট বা আর্টিকেল লিখেছে ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ। তো এখানে তার মেইন কিওয়ার্ড হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তাহলে এই কিওয়ার্ডগুলো, যেই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন বা যেই কিওয়ার্ডকে আপনি টার্গেট করেছেন, সেগুলো আপনি কিভাবে আপনার কন্টেন্টের মধ্যে অপটিমাইজ করবেন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তা আসুন প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টাইটেল কন্টেইন দ্য কিওয়ার্ড, অর্থাৎ আমি যে টাইটেলটি করব সেই টাইটেলটি যেন সেই টাইটেলে যেন কিওয়ার্ডটি থাকে। যেমন এই সাইটে এটি করেছে, তার কিওয়ার্ড অবশ্যই টাইটেলেই রয়েছে। এরকমভাবে যেই পোস্টটি আমি দিব সেটি যেন টাইটেলে থাকে এবং টাইটেল স্টার্ট দ্য কিওয়ার্ড এবং সেটি যেন শুরু হয় কিওয়ার্ড দিয়ে। এই টাইটেলটি লক্ষ্য করুন, ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ। এখানে তার মোটামুটি শুরু হয়েছে এটি তার কিওয়ার্ড দিয়ে। থার্ড থিং হচ্ছে পারমালিঙ্ক কন্টেইনস দ্য উইথ কিওয়ার্ড। এটি আমি পূর্বে আলোচনা করেছি। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে সাইট ডিজাইন করেন তারা একবার এটি সেট করে দিলে অটোমেটিকলি তার প্রতিটি পোস্টে তার কিওয়ার্ডটি ইউআরএল হিসেবে থাকবে। এবং ফোর্থ হচ্ছে মেটা ডিসক্রিপশন উইথ কিওয়ার্ড, অর্থাৎ আমি যে মেটা ডিসক্রিপশন করব সেখানে যেন আমার কিওয়ার্ডগুলো আসে। এটি পূর্বে আলোচনা করা হয়েছে। মেটা ডিসক্রিপশন স্টার্ট উইথ কিওয়ার্ড, অর্থাৎ আমার মেটা ডিসক্রিপশনে আমি চেষ্টা করব যেন আমার কিওয়ার্ড, যে টার্গেটেড কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যেন শুরু হয় কিওয়ার্ড দিয়ে। 6 হচ্ছে ইমেজ কন্টেইন দ্য কিওয়ার্ড অ্যাজ অল্টারনেট টেক্সট, অর্থাৎ আমরা আমাদের সাইটে যে সমস্ত ইমেজ নিয়ে কাজ করব সেই ইমেজগুলো যেন সেই ইমেজগুলোর যে অল্টারনেট টেক্সট আমি দিব সেটা অবশ্যই কিওয়ার্ড দিব। লাইক এখানে যে পোস্টে দিয়েছে যে ফেসবুক মেসেঞ্জার, অতএব নিশ্চয়ই এই পোস্টটিতে যে ইমেজ সে ব্যবহার করেছে তার অল্টারনেট টেক্সট হিসেবে সেই ফেসবুক মেসেঞ্জারই দিয়েছে। অতএব আপনি যে ইমেজ নিয়ে কাজ করবেন, যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনার ইমেজের মধ্যে সেই কিওয়ার্ড অল্টারনেট টেক্সট হিসেবে সেটি দিবেন। অ্যান্ড 7 কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ডের ঘনত্ব। এটি খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর, কাজ আপনি যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করছেন সেটি আপনার আর্টিকেলের ভিতরে বা কন্টেন্টের মধ্যে কতটুকু থাকবে সেটি। তো এখানে মূলত এসইও রুল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 4.5% ম্যাক্সিমাম, তার বেশি দেওয়া যাবে না, কম দিলেই বেটার। তবে এখানে একটি ব্যাপার মনে রাখতে হবে যে আমি এই কিওয়ার্ড ডেন্সিটি আমার আর্টিকেলের ধরন অনুযায়ী আমি নির্ধারণ করব। অর্থাৎ যদি এরকম হয় যে আমার পুরো আর্টিকেলটি কোনো সাব হেডিং নেই, টোটাল একটা আর্টিকেল, তো সেখানে যেমন ধরুন এই আর্টিকেলটি যদি আমি ধরি, এই আর্টিকেলের মধ্যে এখানে মূলত কোনো সাব হেডিং আমরা রাখিনি, সাব হেডিং নেই, তাহলে এই আর্টিকেলটির মধ্যে আমি কিওয়ার্ড যেন আমার 4.5%-এর উপরে না হয়, তার কম হলেই বেটার। কিন্তু আমি আরও একটা আর্টিকেল দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে একটি আর্টিকেল ফার্স্ট ওয়েব ডিজাইনারের, এখানে তার মেইন কিওয়ার্ড হচ্ছে 3D টেক্সট ইফেক্ট এবং 40+ 3D টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল। এর এই কন্টেন্টটি সাজিয়েছে সে 3D টেক্সট ইফেক্ট টিউটোরিয়ালের উপর 40টি টিউটোরিয়াল লিঙ্ক দিয়েছে। সো তার অবশ্যই এখানে কিন্তু সাব হেডিং ইউজ করতে হচ্ছে। এটি একটি সাব হেডিং এবং সেকেন্ড সাব হেডিং, তাহলে এরকম 40টি সাব হেডিংয়ে তাকে এই কথাটি আনতেই হচ্ছে এবং এই কিওয়ার্ডটি আনতেই হচ্ছে। অতএব এটি কিন্তু মূলত সেই রুলের মধ্যে 4.5%-এর মধ্যে পড়ে না এবং এটি সে আনলিমিটেড ইউজ করতে পারবে। সাবহেডিং জাতীয় কোনো আর্টিকেল বা কন্টেন্ট যদি থাকে সেখানে কিওয়ার্ড সে আনলিমিটেড ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড নেক্সট থিং হচ্ছে দি কন্টেন্ট কন্টেইনস বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টটি থাকবে, যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব সেটি একটু ফরম্যাটেড করা, যেমনটি এই আর্টিকেলটি করেছে। দেখুন এখানে
প্রথমেই শুরুতেই ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ, অর্থাৎ তার ফেসবুক মেসেঞ্জার এই কিওয়ার্ডটিকে সে একটু বোল্ড করেছে এবং এটি আর্টিকেলের শুরুতে করাটাই বেটার। 4-5 বার করা যেতে পারে, পুরো আর্টিকেল জুড়ে নয়। এরপরে দি কন্টেন্ট কন্টেইন দ্য কিওয়ার্ড ইন দ্য পোস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট 100 ওয়ার্ডস, অর্থাৎ আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটি যেন আমার টোটাল আর্টিকেলের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এবং আর্টিকেল শেষ লাস্ট 100 ওয়ার্ডের মধ্যে যেন থাকে। এটি এসইওর জন্য গুরুত্বপূর্ণ। এবং এরপরে হচ্ছে কিওয়ার্ড ইন লিঙ্ক উইথ দ্য অ্যাঙ্কর টেক্সট পয়েন্টিং টু এন ইন্টারনাল পেজ, অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট হিসাবে আমি আমার কিওয়ার্ডকে ব্যবহার করব আমার ইন্টারনাল পেজে। এটি নিয়ে আমি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করছি। কিওয়ার্ড উইথ দ্য অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ড ইন H1 ট্যাগ, আমার মেইন কিওয়ার্ডটি যেন H1 ট্যাগে থাকে, যেটি এখানে রয়েছে। ওয়ার্ডপ্রেস দিয়ে যারা সাইট ডিজাইন করেন, ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে যারা কাজ করেন, তাদের অটোমেটিকলি H1 ট্যাগ হিসেবে নিয়ে নেয়। এটি আমাদের নিজেদের কিছু করার প্রয়োজন নেই। কিওয়ার্ড ইন লিঙ্ক উইথ অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক পয়েন্টিং এক্সটার্নাল পেজ, আমি কিওয়ার্ডকে এক্সটার্নাল পেজে কীভাবে এক্সটার্নাল সাইটে কীভাবে লিঙ্ক আপ করব সেটি এই বিষয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব। কিওয়ার্ড ইন H2 ট্যাগ, কিওয়ার্ডকে H2 ট্যাগ হিসেবে ইউজ করা, যেটি এই সাইটটি করেছে। তো মোটামুটি এই এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমি আমার কন্টেন্ট বা আর্টিকেলকে অপটিমাইজ করি, তাহলে আমি অবশ্যই কাঙ্ক্ষিত সফলতা পাবো। তবে মূলত যেহেতু ব্লগিং একটি রেগুলার ওয়ার্ক, সো অনেক সময় সবগুলো পয়েন্ট নিয়ে কাজ করার মনেও নাও থাকতে পারে, বা অনেকে হয়তো সবগুলো কাজ নাও করতে পারেন। সেক্ষেত্রে আমি 3টি ফ্যাক্টরকে এখানে ইম্পর্টেন্স দিয়েছি, যে মূলত এই 3টি ফ্যাক্টর, অন্যগুলো পয়েন্টগুলো যদি মিসিং হয়েও যায়, কিন্তু এই 3টি ফ্যাক্টর যেন মিসিং না হয়। তো এই 3টি ফ্যাক্টর নিয়ে কাজ করলে তাহলে মূলত আপনার কন্টেন্টটি ফুললি এসইও অপটিমাইজ হিসেবে আপনি সাকসেস হতে পারবেন আশা করা যায়। যেমন প্রথমটি হচ্ছে কিওয়ার্ড উইথ H2 H3 ট্যাগ, কিওয়ার্ডকে আপনি H2 বা H3 ট্যাগ হিসেবে হাইলাইট করা। তা আসুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বিষয়টি। আমি এই সাইটটি নিয়ে দেখাচ্ছি। এটি একটি ভালো হাই পেজ র্যাঙ্ক সাইট এবং এই সাইটে এই যে পোস্টটি দিয়েছে দেখুন, সে তার মেইন কিওয়ার্ড হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তো সে 8-10 লাইন লিখে একটা প্যারা লেখার পরই সে কী করেছে দেখুন, একটি হেডিং দিয়েছে ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার, অর্থাৎ তার মেইন যে কিওয়ার্ডটি রয়েছে সেটি সে H2 ট্যাগে এটি হাইলাইট করেছে। তার এই কিওয়ার্ডটিকে সে H2 ট্যাগ হিসাবে হাইলাইট করেছে এবং সে এটি করেছে। এটি কিন্তু এসইওর জন্য গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে যে টোটাল পুরো হেডিংটা আমি H2 ট্যাগ হিসেবে দিব না, তাহলে এটি স্প্যাম হিসেবে গণ্য হবে। এই কারণে একটু ঘুরিয়ে আমার মূল কিওয়ার্ড ঠিক রেখে, যেমন এখানে পুরো মেইন হেডিংটা হচ্ছে যে ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ, কিন্তু এখানে উইন্ডোজটা বাদ দিয়ে শুধু ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার। তো এভাবে একটু ঘুরিয়ে দিব মেইন কিওয়ার্ডটি ঠিক রেখে আমি, এবং H2 ট্যাগ হিসেবে সে দিয়েছে। তো এভাবে আপনি আপনার কন্টেন্টকে এভাবে আপনি H2 ট্যাগ বা H3 ট্যাগ হিসেবে অপটিমাইজ করতে পারেন। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কিওয়ার্ড উইথ অ্যাঙ্কর টেক্সট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। অ্যাঙ্কর টেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অ্যাঙ্কর টেক্সট কি, অর্থাৎ কোনো লিঙ্কেবল, এই যে একটি অ্যাঙ্কর টেক্সট, এখানে ক্লিক করলে অন্য পেজে বা অন্য সাইটে আমাকে নিয়ে যাবে। এটি একটি লিঙ্ক দেখুন, এখানেও এটি একটি অ্যাঙ্কর টেক্সট এবং এটি একটি হ্যান্ড সিম্বল আকার ধারণ করেছে এবং এটি ক্লিক করলে আমাকে অন্য পেজে বা সাইটে নিয়ে যাবে। এটি অ্যাঙ্কর টেক্সট, এটি আমরা অনেকেই জানি। এখন প্রশ্ন হলো যে এই অ্যাঙ্কর টেক্সটটিকে কীভাবে ব্যবহার করব, অর্থাৎ আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, যে টার্গেটেড কিওয়ার্ড আমার থাকবে, সেই কিওয়ার্ডগুলো যেন আমার সাইটের বিভিন্ন জায়গায় আমি অ্যাঙ্কর টেক্সট হিসাবে যদি সেট করতে পারি, এবং শুধু আমার সাইটে না, সাইটের বাইরেও অন্যান্য সাইটেও ব্যাকলিঙ্ক তৈরির ক্ষেত্রে আমি যত বেশি অ্যাঙ্কর টেক্সট হিসেবে আমার কিওয়ার্ডকে ব্যবহার করতে পারবো, তত বেশি আমার এসইওর জন্য, আমার র্যাঙ্কের জন্য অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা রাখবে। লক্ষ্য করুন আমি এই আর্টিকেলটি দেখাচ্ছি। এই আর্টিকেলের
শেষ দিকে সে কি করেছে, এখানে সে তার কিওয়ার্ডকে লিগেলি সে কিন্তু অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেছে। এখানে মূলত মনে রাখতে হবে যে আমি যে অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ড কি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করবো সেটির জন্য লিগেল হয়, স্প্যাম না হয়। তাহলে লিগেল কোনটি স্প্যাম কোনটি সেটি আমাদের বুঝতে হবে। এখানে দেখুন তার মেইন টপিকস হচ্ছে ফেসবুক মেসেঞ্জার ডাউনলোডের উপরে তার টপিক। সো সে যা করেছে যে এখানে সে ডাউনলোড লিঙ্ক দিতেই পারে, কিন্তু সে এমনও দিতে পারতো যে ফর ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার ক্লিক হেয়ার থেকে সে অ্যাঙ্কর টেক্সট করতে পারতো, কিন্তু সেটি করলে এসইওর জন্য গুরুত্বপূর্ণ হতো না। কিন্তু সে কী করেছে, তার যে কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডকে সে অ্যাঙ্কর টেক্সটের লিঙ্ক দিয়েছে, অ্যাঙ্কর টেক্সট করেছে। ফলে এই যে বিষয়টি কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট করা, এটি গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, আপনারা যদি একদম শেষে আর্টিকেলের শেষে লক্ষ্য করুন, তার আর্টিকেল কিন্তু শেষ এখানে শেষ, কিন্তু তারপরে সে কী করেছে, ইউ ক্যান অলসো ডাউনলোড ফেসবুক মেসেঞ্জার অ্যাপ। লক্ষ্য করুন, এটি কিন্তু তার মূল আর্টিকেল হচ্ছে ফেসবুক মেসেঞ্জার ফর উইন্ডোজ, কিন্তু সে কী করেছে, কৌশলে সে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ এটি মোবাইলের জন্য ফর মোবাইলের জন্য একটি ফেসবুকের অ্যাপ্লিকেশন, তো এইটি সে কৌশলে কিন্তু এই লিঙ্কটিও দিয়ে দিয়েছে। এখানে কিন্তু তার মেইন টার্গেট কিন্তু সেই কিওয়ার্ডকে সে এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করা। লক্ষ্য করুন, এখানে কিন্তু সে কিওয়ার্ডকে দিয়েছে এবং এটি কিন্তু স্প্যাম না, এটি কিন্তু সে বৈধভাবেই করেছে, কারণ এই বিষয়টি রিলেটেড। এটি যেহেতু ফেসবুক মেসেঞ্জার, অতএব সে এটি দিতে পারে, রিলেটেড কোনো বিষয়কে এরকম দেওয়া যেতে পারে। সো এটি বৈধ এবং সে এটি দিয়েছে, এবং এটি কিন্তু এসইওর জন্য গুরুত্বপূর্ণ। এর মানে হলো যে সে তার কিওয়ার্ডকে সে এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেছে, এখানেও সে কৌশলে দিয়েছে, এবং আরও কোনোভাবে যদি তার দেওয়ার সুযোগ থাকে সেটি দিতে পারলে আরও বেটার। এবং আমি আরেকটি সাইট আপনাদের দেখাচ্ছি, দেখুন এই সাইটটি ইনস্ট্যান্টশিপ, এটি হাই র্যাঙ্কের সাইট। লেটেস্ট হাই কোয়ালিটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। বুঝতেই পারছেন, এখানে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে তার মেইন কিওয়ার্ড। তাহলে সে এই ফ্রি ওয়ার্ডপ্রেস থিম এই কিওয়ার্ডটিকে যেন অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করতে পারে বিভিন্নভাবে, কিন্তু সেটি সে করেছেও। দেখুন এখানে সে কয়েক লাইন প্যারা লেখার পরে ইউ মে ইন্টারেস্ট ইন দ্য ফলোইং রিলেটেড আর্টিকেল। দেখুন 45 এক্সেলেন্ট ফ্রেশ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম অ্যারাউন্ড 140 ব্রিলিয়ান্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম অ্যারাউন্ড। এবং এই প্রতিটা এই লিঙ্কের মধ্যে তার যে কিওয়ার্ড কিন্তু আছে, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এবং সেটা এই লিঙ্কটি সে কীভাবে দিতে পেরেছে এই কারণেই যে সে এই ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের উপর তার এই প্রিভিয়াস আর্টিকেল ছিল বলেই। এর মানে হলো যে আপনি যে টপিকস নিয়ে লিখবেন সেটি যদি আপনি রেগুলার লেখেন, অর্থাৎ প্রিভিয়াস আর্টিকেলের আর্কাইভ আপনার কাছে থাকে, তাহলে আপনার পক্ষে তখনই সম্ভব হবে এই ধরনের সেই প্রিভিয়াস আর্টিকেলের লিঙ্ক ধরিয়ে দেওয়া, এবং সেখানে আপনি অনায়াসে আপনার কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট হিসাবে বৈধভাবে আপনি ইউজ করতে পারছেন। দিস ইজ দ্য ভেরি ইফেক্টিভ ওয়ে ফর এসইও। আমি আরেকটি সাইট আপনাদের দেখাচ্ছি, ফার্স্ট ওয়েব ডিজাইনার। লক্ষ্য করুন এই সাইটে সে 40+ ফ্রেশ 3D টেক্সট ইফেক্ট ফটোশপ টিউটোরিয়ালস এই আর্টিকেলটি দিয়েছে। এখানে তার মেইন কিওয়ার্ড হচ্ছে 3D টেক্সট ইফেক্ট, এবং বিউটিফুল ফ্রেশ এগুলো তার সাব কিওয়ার্ড। ফটোশপ টিউটোরিয়াল এটি আরেকটি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড 3D টেক্সট ইফেক্ট। তাহলে দেখুন এখানে সে কী করেছে, এই পোস্টটি যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু তার আর্টিকেলটি ঠিক এটির মতো নয়, অর্থাৎ সে যেমন ডিটেলস আর্টিকেল, এখানে কোনো সাব হেডিং নেই, অ্যাজ ইউজুয়াল আর্টিকেলের মতোই সে করেছে। কিন্তু এখানে যেহেতু তার হচ্ছে যে 3D টেক্সট ইফেক্টের উপরে 40টি টিউটোরিয়াল শো করানো বা টিউটোরিয়াল সাইটের লিঙ্ক দেখানো, অতএব সে প্রথমে 5-6 লাইন লিখে সে একটা ইমেজ দিয়েছে। দেন দেখুন এখানে 1 নম্বর 3D টেক্সচার টেক্সট ইফেক্ট, 2 নম্বর ফ্লোরাল 3D টেক্সট ইফেক্ট, এবং 40টি লিঙ্কে এসে প্রতিটা সাব হেডিংয়ে যেটা সে করেছে, যে প্রথম কাজ যেটি করেছে সেটি হচ্ছে এটিকে H2 ট্যাগ হিসেবে হাইলাইট করেছে। প্রথম কাজ হচ্ছে সে H2 ট্যাগ করেছে, অর্থাৎ তার প্রতিটা মোটামুটি আমরা যদি 40টি লিঙ্কে ফলো করি,
প্রতিটাতেই প্রায় 3D টেক্সট ইফেক্ট আছে। দেখুন এখানে 1 নম্বরে 3D টেক্সট ইফেক্ট, ফটোশপ, মানে যেই টার্গেটেড কিওয়ার্ড সবগুলোই তার আছে। 3D টেক্সট ইফেক্ট, মোটামুটি 40টা লিঙ্কে প্রতিটাতেই তার টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে। তো কিওয়ার্ডকে আমরা পূর্বেই বলেছি যে কিওয়ার্ডকে H2 ট্যাগ হিসেবে হাইলাইট করা, কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে হাইলাইট করা। তো এই বিষয়টি সে দেখুন কিভাবে করেছে। প্রথম হচ্ছে যে সে এটিকে H2 ট্যাগ, এটি কিন্তু H2 ট্যাগ করেছে। অ্যান্ড সেকেন্ড থিং, এটি সে অ্যাঙ্কর টেক্সট দিয়েছে, লিঙ্ক দিয়েছে, অর্থাৎ এইটা টিউটোরিয়াল যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি সে দিয়েছে। এটি কিন্তু সে নাও করতে পারতো, সে হয়তো ইমেজের মধ্যে লিঙ্ক দিতে পারতো, অথবা সে এখানে কোনো ডাউনলোড লিঙ্ক দিতে পারতো, কিন্তু সে সরাসরি তার সাবহেডিংকে টিউটোরিয়াল লিঙ্কটি দিয়েছে। অর্থাৎ সে অ্যাঙ্কর টেক্সট করেছে, অর্থাৎ কিওয়ার্ডকে অ্যাঙ্কর টেক্সট করেছে, প্রতিটি সাবহেডিংকে সে অ্যাঙ্কর টেক্সট করেছে। অর্থাৎ এই কিওয়ার্ডকে যে অ্যাঙ্কর টেক্সট করা, সেটি সে এখানে প্রতিটাতেই সে এটি ইফেক্টিভলি করেছে। এবং এটি কিন্তু স্প্যাম না, এটি বৈধভাবে করা যায়। আমি আগেও বলেছি যেটি সে কিওয়ার্ড ডেন্সিটির যে 4.5%-এর মধ্যে পড়ে না, যেহেতু এটিতে সে 40 তাকে দিতেই হবে, 40টি লিঙ্ক তাকে দিতেই হবে এবং 40টি সাবহেডিং তাকে দিতে হবে। এখানে সে আনলিমিটেড কিওয়ার্ডকে সে আনলিমিটেড ইউজ করতে পারে। এই ধরনের কোনো কন্টেন্ট যখন আপনারা তৈরি করবেন, তো সেখানে কিওয়ার্ড বারবার আসতেই পারে, সেখানে কোনো ডেন্সিটির যে রুল সেটি অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যান্ড থার্ড হচ্ছে কিওয়ার্ড উইথ ইমেজ অল্টার ট্যাগ, অর্থাৎ আমি যে ইমেজ ব্যবহার করব সেই ইমেজের মধ্যে আমার কিওয়ার্ডকে আমি ব্যবহার করব। লাইক এখানে 3D টেক্সট ইফেক্ট, এটি যদি আমার মেইন কিওয়ার্ড হয়, তাহলে এখানে এই ইমেজ যে ইউজ করব সেখানে আমি 3D টেক্সট, ফটোশপ, টিউটোরিয়াল, অর্থাৎ আমার টার্গেটেড যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, অথবা টেক্সট ইফেক্ট, এটি আমি অল্টারনেট টেক্সট হিসেবে ব্যবহার করব। অতএব এই 3টা পয়েন্টকে মাথায় রেখে, 3টা ফ্যাক্টরকে মাথায় রেখে যদি আমরা আমাদের আর্টিকেল বা কন্টেন্টকে আমরা তৈরি করি, তাহলে আশা করা যায় আমাদের সেটি ফুললি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে এবং এটি সার্চ ইঞ্জিনের টপে আসার জন্য এফেক্টিভ হবে। এবার আমি একটি কন্টেন্টকে বা আর্টিকেলকে কীভাবে এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজ করা যায়, বা কন্টেন্ট অপটিমাইজেশন একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি। তো আসুন, এই প্রজেক্টটি করার জন্য আমি যে কিওয়ার্ডটি বেছে নিয়েছি সেটি হচ্ছে ফ্রি অ্যান্টিভাইরাস। তো আসুন, ফ্রি অ্যান্টিভাইরাস যেহেতু একটি হট কিওয়ার্ড এবং শুধুমাত্র এই কিওয়ার্ড দিয়ে আমার টপে আসা ডিফিকাল্ট, এই জন্য আমাকে আরও কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত। এই জন্য আমি সাহায্য নেব গুগলের এবং ওয়ার্ল্ড ফেমাস কিওয়ার্ড টুল গুগল অ্যাডওয়ার্ডস। আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা গুগল অ্যাডওয়ার্ডসে কিওয়ার্ডের সার্চের জন্য এই গুগল অ্যাডওয়ার্ডসকে বেছে নিলাম এবং আমরা ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে সার্চ দিব। লোকেশন অল দিলাম। এখানে ক্যাপচা এসেছে, আমরা ক্যাপচাটা এন্ট্রি করি। DEEE এন্ট্রি UBLEME সার্চ। অলরেডি আমি পেয়ে গিয়েছি। দেখুন এখানে প্রথমেই আছে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, এর গ্লোবাল মান্থলি সার্চ 4,50,000, কম্পিটিশন মিডিয়াম। তাহলে আমরা এটা নিতে পারি যেহেতু এটি কম্পিটিশন মিডিয়াম আছে, এবং এটি নিয়ে এখানে আমি বাছাই করলাম। এরপরে আমরা এখান থেকে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এটি গ্লোবাল মান্থলি 40,500, আমরা এটিও নিচ্ছি। পরে 2,46,000, কিন্তু কম্পিটিশন লো শো করছে, উইন্ডোজ ফ্রি অ্যান্টিভাইরাস। তাহলে আমরা এই কিওয়ার্ডটিও আমরা বেছে নিলাম। সরি, উইন্ডোজ ফ্রি অ্যান্টিভাইরাস। এরপরে 50 লক্ষ হিউজ গ্লোবাল মান্থলি সার্চ আমরা লক্ষ্য করছি যে, কিন্তু কম্পিটিশনও লো শো করছে। তাহলে ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড, এটি আমরা নিচ্ছি।
এবং এখানে দেখুন আরেকটি আছে 22,40,000, 22,40,000 এখানে এই টোটাল এখানে সর্বোচ্চ শো করছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে এই ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোডস, আমরা কিন্তু আগেরটা নিয়েছিলাম শুধু ডাউনলোড, এর ডিফারেন্স হচ্ছে শুধু এস, আগেরটা ছিল ডাউনলোড, এটা শুধু এস। এস এর কারণে এর টোটাল গ্লোবাল মান্থলি সার্চ কিন্তু অনেক বেশি এবং কম্পিটিশনও লো, সো আমরা এটিও নিতে পারি। তো আমরা মোটামুটি এই 4-5-6টি কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে ফ্রি অ্যান্টিভাইরাস। তো আসুন আমরা আমাদের এই কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের কন্টেন্ট বা আর্টিকেলকে সাজাবো। তার আগে আমরা প্রথমেই আমরা ক্রিয়েট করব আমাদের টাইটেলটিকে এই কিওয়ার্ডের সমন্বয়ে। আমরা এখানে মেইন টাইটেল যেটি সেটি আগে তৈরি করব। তো আসুন সেই টাইটেলটি কী হবে। তো আমি প্ল্যান করেছি যে এখানে আমি মূলত ফ্রি 10টি অ্যান্টিভাইরাসকে শেয়ার করব, তাদের ডাউনলোড লিঙ্ক দিব। তাহলে আমরা এরকম দিতে পারি যে 10 বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, অর্থাৎ এই কিওয়ার্ডটি যেটা আমরা বেছে নিয়েছিলাম বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, আমরা টাইটেল যেহেতু একটু বড় হাতে দিয়ে দিব অ্যান্টিভাইরাস। এবং এখানে আমি যদিও এই টুলে অ্যাডওয়ার্ড টুলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। যখন আমি লেসন দিচ্ছি তখন মূলত 2012-এর জানুয়ারিতে আমি লেসন দিচ্ছি, সো আমি ট্রেন্ডকে বেছে নিতে পারি। অর্থাৎ এই অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো ন্যাচারালি নতুন ইয়ারে তারা নতুন অ্যান্টিভাইরাস লঞ্চ করেছে এবং সেটি যদি আমি দিতে পারি তাহলে বেটার। তাহলে আমি এখানে 2012, এটি কিন্তু আমি কোনো অনলাইন টুলের সাহায্য নিইনি, এটি আমি ম্যানুয়ালি আমার এক্সপেরিমেন্ট থেকে এটি নিলাম 2012। এখন এখানে আমি আরেকটি কথা যোগ করে দিই, টু রিমুভ কম্পিউটার ভাইরাসেস। যেহেতু শুধুমাত্র বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস এইটুক দিলে বা এতটুকুন দিলে কিন্তু একটু কম্পিটিশনে পড়তে হবে, এই কারণে আমি একটু লং টেইল করলাম। এবার আসুন আমি প্র্যাকটিক্যালি সাইটে এই কন্টেন্টকে অপটিমাইজ করব, সেই বিষয়টি আমি দেখাচ্ছি। এই জন্য আমি সরাসরি ওয়ার্ডপ্রেস সাইটকেই বেছে নিলাম, যেহেতু ওয়ার্ডপ্রেস সাইটে অপটিমাইজ করার অনেক ডিফল্ট টুল পাওয়া যায়। তো ওয়ার্ডপ্রেসে আমি অ্যাড নিউ পোস্টে ব্যাকএন্ডে ঢুকেছি। পোস্ট করার জন্য আমি অ্যাড নিউতে গিয়ে আমি টাইটেলটিকে আমি পেস্ট করে দিলাম এখান থেকে বা লিখে দিলাম, এবং আমি আরও কিছু আর্টিকেল কন্টেন্টস লিখলাম, এখানে কিছু লিখলাম ফ্রি অ্যান্টিভাইরাস সম্পর্কে একটু রিভিউ দিলাম। এবং বেটার আমি আগে টোটাল রিভিউগুলো সম্পন্ন করি। আমি আগে আর্টিকেলের যা যা ডেটা আছে, ইনফরমেশন আছে, সেগুলো আমি আগে লিখে শেষ করি। এরপরে এগুলো আমি এসইও অনুযায়ী ফরম্যাটিং করব বা অপটিমাইজ করব। তো আমি আমার কন্টেন্ট মোটামুটি রেডি করলাম। দেখুন এখানে আর্টিকেল একটু রিভিউ, কিছু লাইন 10-15 লাইন রিভিউ লেখার পরে আমি যে 10টি অ্যান্টিভাইরাস সম্পর্কে রিভিউ দিব তার নাম বর্ণনা দিলাম। 1 নম্বরে ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, 2 নম্বরে ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস, 3 নম্বরে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস। এভাবে আমি পর্যায়ক্রমে 10টি অ্যান্টিভাইরাসকে শেয়ার করব। এবং আমি এগুলো যেহেতু সাব হেডিং হিসেবে কাজ করবে, আমি আমার কিওয়ার্ড হচ্ছে ফ্রি অ্যান্টিভাইরাস, অতএব ফ্রি অ্যান্টিভাইরাস কথাটা কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাস এই কথাটাকে আমি সাব হেডিংয়ে আমি টেকনিক্যালি নিয়ে আসলাম। শুধু অ্যাভাস্ট দিতে পারতাম, কিন্তু তা নিয়ে দিয়ে আমি ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস, অর্থাৎ কিওয়ার্ডকে আমি সাব হেডিংয়ে নিয়ে আসবো এবং এগুলোকে আমি এসইও অনুযায়ী ফরম্যাট করব। তো আসুন আমরা গোড়া থেকেই করি। আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ড সেটিকে আমরা বলেছিলাম যে বোল্ড ইটালিক সম্ভব হলে করব। তাহলে আমরা যেহেতু ফ্রি অ্যান্টিভাইরাস শুরুতেই রয়েছে, আমরা এটিকে একটু বোল্ড করে দিচ্ছি। যেখানে যেখানে ফ্রি অ্যান্টিভাইরাস লেখা আছে 2-3 জায়গায় করলেই হবে। অ্যান্টিভাইরাসও করলাম, এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটিকেও করলাম। এটিও আমাদের একটা কিওয়ার্ড, শুধু অ্যান্টিভাইরাস একটু বোল্ড করে দিলাম, একটু ইটালিক করে দিলাম। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমি বলেছিলাম যে এখানে আমার কিওয়ার্ডকে যেন আমি সম্ভব হলে অ্যাঙ্কর টেক্সট দিয়ে হাইলাইট করা। তাহলে অ্যাঙ্কর টেক্সট আমি কিভাবে এখানে দিতে পারি।
আমি আগে বলেছিলাম যে বিভিন্ন ওয়েতে আমি দিতে পারি। আমি এক্সটার্নাল লিঙ্ক ধরায় দিতে পারি। আমার যদি প্রিভিয়াস কোনো এই বিষয়ক এই রিলেটেড কোনো আর্টিকেল থাকে, সেই লিঙ্ক দিয়ে আমি কিওয়ার্ডকে হাইলাইট করতে পারি। তাহলে আসুন আমরা একটু দেখি আগে আমার কোনো এই সাইটের এই বিষয়ে কোনো আর্টিকেল আছে কি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি একটি প্রিভিয়াস আর্টিকেল আছে, ডাউনলোড ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। শুধু স্পেসিফিক এভিজির উপর একটা আর্টিকেল আছে, তাহলে আমি এই আর্টিকেলটি এখানে শেয়ার করতে পারি। যেহেতু আগে আমি আর্টিকেলটি লিখেছিলাম, তাহলে এই আর্টিকেলটি আমরা কিভাবে শেয়ার করব, আমি এটিকে একটু কপি করছি। হেডিংটি কপি করে আমি ঠিক এই লেখার মাঝখানে এই জায়গার মধ্যে আমি দিতে পারি। You may also like এন্টার প্রেস করে আমি এটিকে কপি করে পেস্ট করে দিলাম। ডাউনলোড ফ্রি এভিজি 2000 অ্যান্টিভাইরাস। এবং আমি এই লিঙ্কটিকে, আমি যে পোস্টটি ওপেন করলাম আমার আর্টিকেলের, এই ইউআরএলটিকে কপি করে আমি আমার এখানে এটি লিঙ্ক করে দিলাম। ডান, অ্যাড লিঙ্ক। ফলে এবং শুধু তাই নয়, এটি S2 ট্যাগে হাইলাইট হলো। তাহলে কি বিষয়টা হলো যে আমি প্রিভিয়াস এই বিষয়ক আর্টিকেলকে আমি এখানে লিঙ্ক দিলাম, এবং যেহেতু এখানে আমি যে প্রেজেন্ট যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি, যে ফ্রি অ্যান্টিভাইরাস, সেই ফ্রি অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এই কিওয়ার্ডটি আর্টিকেলে রয়েছে। ডাউনলোড, এখানে কিন্তু এই কিওয়ার্ডগুলো আমার রয়েছে, এবং এটি S2 ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাক্স হিসেবে করলাম, যেটি কিনা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আমরা যদি আমাদের যে টপিকস নিয়ে আমি কন্টেন্ট লিখছি, সেটি যদি প্রিভিয়াস থাকে, আগেই থাকে, তাহলে সেটি আমি লিঙ্ক এখানে দিতে পারবো। এবার আসুন আমরা আমাদের কিওয়ার্ডকে আরও কিভাবে আমরা হাইলাইট করতে পারি। আমরা আগেই বলেছিলাম যে আমরা বেশ কয়েকটি কিওয়ার্ড নিয়ে কাজ করছি। সো এখানে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, উইন্ডোজ ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোডস। তাহলে লক্ষ্য করুন যে এখানে আমরা কিন্তু এভাবে দিতে পারি, ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোডস, এই কিওয়ার্ডটি নিলাম, এবং এখানে আমরা এই পর্যন্ত আমাদের প্রথম প্যারা রিভিউ লেখার পর লেটস লুক দিয়ে আমরা যখনই শুরু করব আমাদের 10টি অ্যান্টিভাইরাসের ডিসকাশন, তো তার আগে আমরা এখানে কিন্তু এই সাব হেডিং হিসাবে এটি দিতে পারি। যেহেতু আমরা ফ্রি অ্যান্টিভাইরাসকে ডাউনলোডের লিঙ্ক দিব, অতএব এটি ইলিগেল হবে না, স্প্যাম হবে না। সো আমরা এটিকে ক্যাপস লক দিচ্ছি। এটিকে এই যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ড যে আমরা বাছাই করেছিলাম, যার সার্চ ভ্যালু অত্যন্ত বেশি সার্চ রয়েছে, কম্পিটিশনও কম, তাহলে এটিকে আমরা কিন্তু দিয়ে দিতে পারি। এটি যেহেতু আমরা হেডলাইনে দেইনি, অতএব আমরা সাব হেডিং হিসাবে আমরা এটি দিতে পারি, এবং এটিকে সিলেক্ট করে আমরা S2 ট্যাগ দিয়ে দিব। S2 ট্যাগ দিয়ে দিলাম, এবং এরপরে আমরা পর্যায়ক্রমে আমাদের সাব হেডিংগুলো শুরু করব। এখন সাব হেডিংগুলো শুরুর ব্যাপারে ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস 2012, এই যেহেতু সাব হেডিং, তাহলে আমরা এটিকে ফরম্যাট করব। আমরা S3 ট্যাগ দিতে পারি, যেহেতু আগে টেস্ট, অর্থাৎ যতগুলো সাব হেডিং আছে আমরা এগুলো সবগুলোকে S3 ট্যাগে দিয়ে দিব। 2 নম্বরও একইভাবে S3 ট্যাগ, অর্থাৎ যে কয়টি আছে সাব হেডিং সবগুলোকে S3 ট্যাগ দিয়ে দিব। এরপরে আসি আমরা এখানে অ্যাভাস্ট সম্পর্কে কয়েক লাইনের বর্ণনা, এবং তার আগে এই বর্ণনা দেওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ইমেজ দিতে পারি অ্যাভাস্টের। আসুন এখানে অ্যাভাস্টের একটা ইমেজ অলরেডি আমি এনেছি, তাহলে আমরা এখান থেকে ইমেজ ইনসার্ট করব। ব্রাউজ অ্যাভাস্ট, এই ইমেজটি আমরা দিব, আপলোড, এবং আপলোডের পরে আমরা যে ইন্টারফেসটি পেলাম, এখানে দেখুন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে করছি, এখানে অল্টারনেট টেক্সট নামে একটি ফিল্ড আমরা পাচ্ছি। তো এখানে আমি মূলত আমার মূল কিওয়ার্ডটি দিব, অর্থাৎ এখানে আমরা যেহেতু ফ্রি অ্যান্টিভাইরাস নিয়ে কাজ করছি, ফ্রি অ্যান্টিভাইরাস 2012 দিয়ে দিলাম আমি, অর্থাৎ আমার মেইন যে কিওয়ার্ডটি সেটা আমি ইমেজ অল্টারনেট টেক্সট হিসাবে দিয়ে দিলাম। ইনসার্ট ইনটু পোস্ট। এবার আসি আমরা যেহেতু ফ্রি অ্যান্টিভাইরাসের রিভিউ এবং ডাউনলোড লিঙ্ক দিব, অতএব আমি ইমেজ ইনসার্টের পরে আমরা নিজ দিয়ে এখানে একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব।
আমরা কিন্তু এখানে শুধুমাত্র ডাউনলোড কথাটিও লিখে দিতে পারতাম, কিন্তু আমরা এখানে মূলত আমার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে আমরা এখানে হাইলাইট করেছি এবং এটিকে ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, অর্থাৎ ফ্রি অ্যান্টিভাইরাস কথাটাকে কিন্তু আমি এখানে নিয়ে আসতে পেরেছি। এবং আমরা এখানে ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এবং এই ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটাকে আমরা এটাকে H3 ট্যাগ দিয়ে দিলাম। সরি, এখানে একটু এন্টার দিয়ে নিতে হবে। এবং আমি এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়ার জন্য অ্যাভাস্টের যে ডাউনলোড লিঙ্ক, এখানে ডাউনলোড সিনেট থেকে দিচ্ছি, আমি এটিকে কপি করছি, করে আমি লিঙ্ক দেওয়ার জন্য এখানে গেলাম, অ্যাড লিঙ্ক দিয়ে দিলাম। এবং একইভাবে আমাদের পর্যায়ক্রমে অন্য যে এভিজি অ্যান্টিভাইরাস বা ক্যাসপারস্কাই অ্যান্টিভাইরাস, এই সবগুলো যে আমাদের অ্যান্টিভাইরাসের রিভিউ আছে, সবগুলো ঠিক একই ফরম্যাটে আমরা করব। অর্থাৎ প্রথমটিকে আমরা S3 ট্যাগ দিয়ে দিব, ইমেজের মধ্যে অল্টারনেট টেক্সটে কিওয়ার্ডটি দিয়ে দিব, এবং ডাউনলোড লিঙ্কে আমাদের যে মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটি আমরা দিয়ে দিব। শুধুমাত্র ডাউনলোড না দিয়ে ডাউনলোড ফ্রি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, ডাউনলোড ফ্রি এভিজি অ্যান্টিভাইরাস, এইভাবে আমরা দিয়ে দিব। ফলে কিওয়ার্ডটি কিন্তু আমাদের অ্যাঙ্কর টেক্সট হিসেবে আমরা হাইলাইট করলাম, এটিও কিন্তু এসইওর জন্য ইফেক্টিভ। তো এভাবে আমরা পোস্টে দিয়ে, এবং সবশেষে আমরা 8-10 লাইনের এরকম কিছু ডিসকাশন আমরা করব, এবং সেখানে এখানে আমরা অবশ্যই আমার কিওয়ার্ডগুলো যেন 2-3 বার আসে, সেটিও আমরা মাথায় রাখবো। আমরা বলেছিলাম যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে এবং শেষ 100 ওয়ার্ডের মধ্যে যেন কিওয়ার্ডগুলো আসে। তো এভাবে আমরা আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করব, এবং এরপরে এই বডির মধ্যে কন্টেন্ট অপটিমাইজ হওয়ার পরে আমাদের বাকি থাকবে মেটা ট্যাগ ডিফাইন করা। আমরা এই জন্য ওয়ার্ডপ্রেস যারা ইউজ করি, অল ইন ওয়ান যে এসইও প্যাকটি রয়েছে, সেটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে অল ইন ওয়ান এসইও প্যাক এর টাইটেলে আমরা দিয়ে দিব, এখানে যে টাইটেলটি দিয়েছি সেটি আমরা দিতে পারি। এই টাইটেলটি জাস্ট কপি করে আমি এখানে দিয়ে দিলাম, এবং ডেসক্রিপশন ট্যাগে আমরা এখানে 250টি ক্যারেক্টারের মধ্যে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব, এবং শুরুটা আমরা চেষ্টা করব আমাদের কিওয়ার্ড দিয়ে শুরু করা, যেটা আমি এখানে করেছি। দেখুন যে ফ্রি অ্যান্টিভাইরাস ইজ রিয়েলি টু রিমুভ কম্পিউটার ভাইরাসেস ইফেক্টিভলি, অর্থাৎ আমার মেইন কিওয়ার্ডটি শুরু করেছি, চেষ্টা করা। এরপরে আমরা ভেতরের ডেসক্রিপশনের ভিতরে আমার যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করছি সেগুলো যেন কয়েকবার আসে, আমি এখানে দেখুন সেটা এনেছি, যে বেস্ট ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউ ক্যান ইজিলি ডাউনলোডস, অর্থাৎ এই যেই কিওয়ার্ডগুলো আমরা টার্গেট করেছি সেই কিওয়ার্ডগুলো যেন আমার ডেসক্রিপশন ট্যাগের ভিতরে থাকে। এবং একইভাবে আমরা এখানে এই যে কিওয়ার্ডগুলো আমাদের টার্গেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো এখানে আমরা কমার মধ্যে ফ্রি অ্যান্টিভাইরাস কমা, ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড কমা, এভাবে আমরা কমার মধ্যে এগুলো দিয়ে দিব। দেন সর্বোপরি আমরা ওয়ার্ডপ্রেস ইউজাররা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে ডান দিকে যে পোস্ট ট্যাগ আছে, এই ট্যাগটি ইউজ করতে পারি। এটিও ইফেক্টিভ, কারণ এই ট্যাগটি আমি ইউজ করলে সাথে সাথে এটি অ্যাঙ্কর টেক্সট হিসেবে কাজ করবে কিওয়ার্ডটি। ধরুন আমি কিওয়ার্ডটি দিলাম যে ফ্রি অ্যান্টিভাইরাস, এবং এখানে আমি ট্যাগে পেস্ট করে দিলাম বা লিখে দিলাম, দিয়ে অ্যাড দিলাম, অটোমেটিকলি একটি ট্যাগ হলো, এবং এই ট্যাগটি কিন্তু অ্যাঙ্কর টেক্সট, যেটা এসইওর জন্য গুরুত্বপূর্ণ। এভাবে প্রত্যেকটি কিওয়ার্ডকে আমরা এরকম 5-6টি কিওয়ার্ড আমাদের যেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, এভাবে আমরা অ্যাড দিয়ে দিব, এবং যথারীতি আমরা যে কোনো একটা ক্যাটাগরি, আমার আর্টিকেল রিলেটেড একটা ক্যাটাগরি নির্বাচন করে পাবলিশ দিব। তো এভাবে আমরা এসইও ফ্রেন্ডলি করে আমাদের কন্টেন্টকে বা আর্টিকেলকে অপটিমাইজ করব। ধন্যবাদ সবাইকে। পার্মালিঙ্ক এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার, যেটি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যারা সাইট ডিজাইন করি তারা এই সুবিধাটি পাবো। লক্ষ্য করুন, আমি aztex.tips.net এই সাইটে রয়েছি, এবং আমি এই সাইটে যদি একটি পোস্টে ক্লিক করছি, এবং আপনারা লক্ষ্য করবেন ইউআরএলটি, মূলত ইউআরএলটিতেই এটি রেজাল্টটি আমরা দেখতে পাবো। তো আমরা যদি এই পোস্টটিতে ক্লিক করি,
আমার ইউআরএলটি লক্ষ্য করুন, ইউআরএলটি ঠিক এভাবে চলে এসছে, অর্থাৎ পোস্টের যে পোস্টটি দিয়েছি 20 ফ্রি ফটো গ্যালারি ওয়ার্ডপ্রেস থিম, এবং আমরা ইউআরএল কিন্তু এরকম দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি আরেকটি সাইট দেখি, দেখুন learnenglish24.com, এই সাইটে আমি লাইক এখানে স্ক্রিনিং ফর স্মোকার্স এই পোস্টটি ক্লিক করছি। আপনারা ইউআরএলটি লক্ষ্য করবেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ইউআরএলটি একটু ভিন্নভাবে এসছে। p=35, এখানে কিন্তু আমার এই টাইটেল যেটি দিয়েছিলাম, যে কিওয়ার্ডটি দিয়েছিলাম, সেটি কিন্তু ইউআরএল এখানে শো করছে না। কিন্তু আমরা ইজি টেক্সে আমরা পোস্টের ভিতরে ঢোকার পরে কিন্তু এটি ভিন্নভাবে এসছে, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে অধিকাংশ ব্লগিং সাইটগুলো যেগুলো হাই পিআর সাইট, সেগুলোর ইউআরএল কোনো পোস্টে ঢুকলে কিন্তু ইউআরএলটা এভাবেই দেখা যায়। অর্থাৎ এটি পারমালিঙ্ক ডিফাইন করা, এবং এই পারমালিঙ্ক ডিফাইন করার ফলে মূলত আমরা যে কিওয়ার্ড নিয়ে বা যে টাইটেল নিয়ে কাজ করছি, সেই টাইটেলটা ইউআরএল এ শো করবে, এবং এটা মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ইফেক্টিভ ভূমিকা রাখবে। তাহলে আসুন আমরা এই পারমালিঙ্ক কীভাবে সেটিং করব সেই বিষয়টি আমরা দেখব। তা আমরা এই সাইটই দেখি, learnenglish24-এ কোনো পোস্টে ঢুকলে যেহেতু পারমালিঙ্ক করা হয়নি, সো আমাদের এভাবে আসে, কিন্তু আমরা পারমালিঙ্ক করছি। আমরা learnenglish24-এর ব্যাকএন্ডে ঢুকেছি, ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকএন্ডে লগ ইন করে। তো আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এবং আমরা যদি সোজা নিচের দিকে চলে আসি, সেটিংসের আন্ডারে পারমালিঙ্কস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই পারমালিঙ্কসে আমরা ক্লিক করব, এবং পারমালিঙ্ক সেটিংসে বাই ডিফল্ট এরকম সেটিংস করা থাকে, কিন্তু আমরা যেহেতু মূলত আমাদের পারমালিঙ্কসটি আমাদের টাইটেল অনুপাতে এই জন্য হয়, সেটি করব। সেটির জন্য আমরা কাস্টম স্ট্রাকচার যেটি রয়েছে সেখানে ক্লিক করব। দেন আমরা নোটপ্যাড ফাইলে এখানে একটি কোড লিখেছি, দেখুন যে ঠিক এভাবে এটি আমরা এখানে লিখে দিব, একটা স্ল্যাশ, তারপরে এখানে যে পার্সেন্টেজ, পোস্ট নেম, আবার পার্সেন্টেজ এবং স্ল্যাশ। আমরা সিওর সোর্স ফোল্ডারে তদুপরি এই কোডটি দিয়েছি, জাস্ট এইটুকুন কোড, অর্থাৎ পোস্ট নেমটি আমাদের পারমালিঙ্কে ডিফাইন হবে, আর কিছুই নয়, জাস্ট সেভ চেঞ্জেস। এবার যদি আমরা learnenglish24 আমরা যে চেঞ্জ করেছি সেটা হলো কিনা সেটা আমরা লক্ষ্য করি। আমরা স্ক্রিনিং ফর স্মোকার্স এটিতে ক্লিক করছি। অলরেডি ইউআরএল আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ভিন্নভাবে, অর্থাৎ আমাদের পোস্ট টাইটেলটি কিন্তু ইউআরএল এ শো করছে। আমরা পারমালিঙ্কে ঠিক এভাবে সেটিংস করেছিলাম। তো এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে পারমালিঙ্ক ডিফাইন করার নিয়ম, এবং এটি অবশ্যই আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ।